আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমরা দুপুরের মেনুতে যা যা থাকছে তার থেকে আমি একটা শেয়ার করবো আপনাদের সাথে। আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। এই জন্য আমি এখানে পেঁপে আর জালি কুমড়া আর বরবটি কেটে নিয়েছি। সাথে আছে এখানে গাজর, এখানে একটু মুরগির মাংস, তারপর এখানে আছে একটু ক্যাপসিকাম, আর এখানে আছে বড় করে পেঁয়াজ কাটা। দাদা লাগবে আমি সমস্ত মোটামুটি নিয়ে নিয়েছি। একটা ডিম আছে এখানে। আমি যেভাবে রান্না করি, তাই নিজে কেমনে রান্না করে আমি জানি না। আমি নিজে যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো থাকেন আমার সাথে, শুরু করি। চাইনিজ সবজি বেশি কুক করা যায় না, হালকা কুক করতে হয়। এই জন্য আমি এখানে দিব একটু সামান্য একটু খাবার সোডা দিলে তরকারিটা সফট হয় তাড়াতাড়ি, কিন্তু কালার ঠিক থাকে। দিয়ে দিলাম। এখন আমি সবজিটা দিয়ে দেব। গরম পানি করে নিয়েছি, আমি গরম পানিতে দিয়ে দেব। এই সবজিটা আমি 80% কুক করে নেব। আমি ঢেকে দিলাম। চাইনিজ সবজির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো যে সবজিটা আপনি রান্না করবেন, সবজিটার কালার ঠিক থাকে। যেমন বরবটি সবুজ থাকে, তারপর জালি কুমড়া উপরে চোকলাটা খুব পাতলা করে ফেলবেন, জানে সবুজ এটা থাকে চোকলাটা। এরকম করে সব কিছু কালার ঠিক রেখে রান্না করা যায়, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আমার সবজিটা আমি প্রায় 2-3 মিনিট হয়ে গেছে তুলে দিয়ে দিয়েছি। তাই এখন আমি গাজরটা দিয়ে দেবো, কেন গাজর একটু কম সেদ্ধ করলেও হয়, আর চাল কুমড়া বরবটি সেদ্ধ হতে দেরি লাগে। এটা পরে দিলাম। এটা আমি এখন কুক করে নিব ওর সাথে। আর একটু হবে, আর একটু হলে আমি নামিয়ে নেব। আমার সবজি সেদ্ধটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে এটা পানি ঝরিয়ে নেব। এই যেমন সবজিটা ভাপিয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দেব। রান্নার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, আর সাথে একটু দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুনটা হালকা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, সব হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিব একটু আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা মনে হয় চাইনিজরা খায় না, আমরা তো বাঙালি, আমি একটু খাই, আমি একটু দিয়ে দিলাম। এখন আমি দিব মাংসটা। এটা অনেকেই চিকেন স্টক দিয়ে রান্না করে, আমি চিকেন স্টক না দিয়ে পুরো চিকেনটাই দিয়ে দিলাম। এরপর যে আমি দেবো একটু সয়া সস বুঝে শুনে দিবেন। যদি আগে লবণ দেওয়া থাকে তাহলে সয়া সসটা কম দিবেন, সয়া সসে লবণ থাকে। দিলাম হালকা একটু ভিনেগার, 1 চা চামচ পরিমাণ। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দেবো একটু পানি। দিলাম একটু চিনি, 1 চামচ চিনি দিলাম। এখন আমি ভাপানো সবজিটা দিয়ে দিব। পানিটা বলক এসে গেছে, সবজিটা দিয়ে দিলাম, আর দিলাম ক্যাপসিকাম। আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দেবো একটু কর্নফ্লাওয়ার। এটা দিলে একটু চাইনিজ সবজিটা ঠিক হয়, দিয়ে দিলাম। দেখেন একটু ঠিক হয়েছে।
হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, চুলা অফ করে দিলাম। এই যে আমার সবজি রান্না হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার পেজটা নতুন, আমাকে একটু সাপোর্ট দিবেন সবাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।